সুখের বাড়ি শখের সংসার সাজায়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া রে যাইতে। রাগ করতেছেন? রাগ করেন? কষ্ট পাইতেছেন? রাগ করেন আপনারা? এই দুনিয়া ছাড়িয়া যাইতে হবে সাড়িয়া সাবান মেখে গরম পানি গোসল করায়া সাবান মেখে আল্লাহ গরম পানি গোসল করায়া জনমের বিদায় দিয়ে যাবে সবাই চলিয়া রে বাসবাগানে রেখে যাবে সবাই চলিয়া ওই কবরে একা একা থাকবো পড়িয়া ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের চালি ভাইগা যাইতে পারবা না উপরেতে চালি ভাইগা যাইতে পারবা না সাপে কাটবে গুর্জ মারবে কবরে সাপে কাটবে গুর্জ মারবে কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে। মারহাবা বলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করে লক্ষ্য করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ইহুদি, এক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, ইসলামের পক্ষে আসে নাই। ইসলামের জন্য সব সময় তার হৃদয়টা কান্ত সব সময় যে আমি ইসলামের পক্ষে থাকবো, কিন্তু আসলে সে কি? আসলে সে বিধর্মী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল রাখেন, সেই বিধর্মী অমুসলিম বারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানকায় যাইতো, দরবারে যাইতো, যে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় থাকতো, আর রসুলের আলোচনা শুনতো, রসুলের আলোচনা শুনতো, আর চেহারার দিকে তাকিয়ে থাকতো। এমন নূর, এমন বরকতি চেহারা এই পৃথিবীতে আর কারো দেয় নাই আল্লাহ তাআলা। এই বরকতি চেহারা দেখে ওই আব্দুল উজ্জা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাইয়া যে চেহারার দিকে তাকিয়ে থাকতেন আর রসুলের কথা শুনতেন, কিন্তু মুসলমান হয় নাই। কি হয় নাই? মুসলমান হয় নাই। এমতো অবস্থায় তার নাম ছিল আব্দুল উজ্জা। নাম ছিল, কথা বলেন, আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। সংক্ষেপে নিয়ে আসবো, বড় করবো না, কারণ আরো কাজ আছে আমার ভাইরা, খেয়াল রাখেন। ও বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবার, আমার পদ্মার অন্তরালে মা ও বোনেরা, খেয়াল রাখেন কেমন কোরবানি দিয়েছেন ইসলামের জন্য, কেমন কোরবানি দিয়েছেন। ঘর ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, উলঙ্গ পর্যন্ত আব্দুল উজ্জাকে করে দিয়েছেন ইসলামের পক্ষে থাকার কারণে। ঠিক না? কথা বলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রসুল একদিন, দুই দিন, তিন দিন নয়, বারবার যখন রসুলের দরবারে আসেন,
রসুল দেখার পরে আব্দুল উজ্জাকে কাছে ডেকেছেন, এদিকে আসো, তুমি কি? তুমি কি? বারবার আমার দরবারে আসো, আমার চেহারার দিকে তাকিয়ে থাকো, আমার কথা শোনো, তুমি কে গো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিধর্মী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি না, আমার নাম আব্দুল উজ্জা। নাম কি? নাম কি? কথা বল, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার নাম আব্দুল উজ্জা, আমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। নবী গো, আপনার কাছে বারবার আসি এই জন্য, পৃথিবীতে এত মানুষ দেখেছি, এত মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো এমন নুরানি চেহারাওয়ালা মানুষ দেখি নাই। বারবার আপনার চেহারা দেখতে মনে চায়, কিন্তু নবী গো, আপনারা নামাজ পড়েন, আপনারা ইবাদত করেন, আপনারা গোলামি করেন, আল্লাহর কাছে চান। আমি বিধর্মী, আমি তো চাইতে পারি না, নামাজ পড়তে পারি না। আপনাদের নামাজ পড়া দেখে, আপনাদের রোজা রাখা দেখে, আপনাদের ইবাদত দেখে আমার বারবার মনে চায় আমি ইবাদত করতে পারতাম, কিন্তু আমি তো বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে এই ইবাদত করা যায় সেই ইবাদত আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল বললেন, আব্দুল উজ্জা, আগে তো তোমার কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপরে তুমি ইবাদত করতে পারবা। আব্দুল উজ্জা রে, মুসলমান হতে তুমি রাজি আছো কিনা? মুসলমান হতে রাজি আছো কিনা? সাথে সাথে আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ধর্মের ভিতরে শান্তি, যেই ধর্মের ভিতরে এত শান্তি, আমি ওই ধর্মই তালাশ করতেছি, আমি ওই ধর্মই গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনার হাতে হাত রাইখা আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। মারহাবা বলি। আব্দুল উজ্জার হাতে হাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রাইখা, আব্দুল উজ্জার হাত আল্লাহ রাসূলের হাতে রাইখা, সাথে সাথে আব্দুল উজ্জা নবীর সাথে কালেমা পড়ে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খেয়াল রাখেন, এই জন্য দিনী প্রতিষ্ঠান, কোরআনের মজলিস, এই মজলিস দিনী প্রতিষ্ঠান থাকুক। আপনারা চান কিনা? করোনার দিকে পড়া যাবে, চান কিনা? এই দিনী প্রতিষ্ঠান হওয়ার কারণে আপনারা খুশি না বেজা? এই দিনী প্রতিষ্ঠান যদি না হইতো, এমন একটা মাহফিল আপনারা এই জান্নাতের প্যান্ডেল পাইতেন না, ঠিক কিনা কথা বলেন? এই জন্য মাদ্রাসায় আপনাদের মেয়েদেরকে ভর্তি করাবেন কিনা কথা বলেন? দিন শিখাবেন কিনা কথা বলেন? ছেলেদেরকে ভর্তি করাবেন কিনা কথা বলেন? ছেলে মেয়েদেরকে ভর্তি করা, যখন কোরআনের হাফেজ বানাবেন, কিয়ামতের ময়দানে হাফেজ আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলি। শুধু হাফেজ সাক্ষী দিবে না, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা হরফ আপনার পক্ষে সাক্ষী দিবে। মারহাবা বলি, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, যখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার নামটা পরিবর্তন করা লাগবে, যেহেতু তুমি মুসলমান হয়ে গিয়েছো। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। মারহাবা বলি। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন মুসলমান হয়ে গেলেন, সাথে সাথে বাড়িতে খবর পেয়ে গেল, আমাদের আব্দুল উজ্জা মুসলমান হয়ে গিয়েছে, আমাদের আব্দুল উজ্জা এখন আর আমাদের ধর্মে নাই। আসুক বাড়িতে। বাড়িতে আসার সাথে সাথে বাড়ি থেকে বের করে দিব। কেন? সে মোহাম্মদের কাছে যায় মুসলমান হইল। কেন? মোহাম্মদের কাছে যায়, মানে তারা বলতো ওই সময় মোহাম্মদ, কি বলতো? মোহাম্মদ বলতো, মানে নবীর মানতো না তারা, নবীর কথা, নবীর ধর্ম স্বীকার করতো না, আল্লাহ রাসূলের কথা মতো তারা চলতো না, নিজেদের বানানো ধর্ম মতো তারা জীবনকে পরিচালনা করতো, ঠিক না কথা বলেন? আমার ভাইয়েরা, ইতি টেনে আনছি, সংক্ষেপ করে দিচ্ছি, কারণ আমার বহু কাজ আছে। খেয়াল করে এদিকে তাকান। এই জন্য যারা এখনো এদিক সেদিক আছেন, সকলে অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে ঢুকে যান। আমার ভাইয়েরা খেয়াল রাখেন, আব্দুল্লাহ যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন তিনি চলে গেলেন, চলে যেয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে তার চাচা ডেকে বলে, হে আব্দুল উজ্জা, তারাও ঘরের ভিতরে ঢুকবা না, ঘরের ভিতরে এক পা দিবা না, তারাও বাহিরে দাঁড়িয়ে থাকো, তুমি নাকি কালেমা পড়ে নাকি মুসলমান হয়ে গেছো। শুনতে পেলাম সকলে বলা বলি করতেছে, তোমার ভাতিজা মুসলমান হয়ে গেছে, তোমার ভাতিজা আব্দুল উজ্জা মুসলমান হয়ে গিয়েছি। অতএব আব্দুল উজ্জাকে যদি তোমরা ঘরের ভিতরে ঢুকাও, তাহলে তোমাদেরকে আমরা এই সমাজ থেকে ত্যাজ্যপুত্র করে দেব, এই সমাজ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দেবে, এই সমাজে তোমরা বসবাস করতে পারবে না। কারণ আমাদের ধর্মের ভিতরে চুন কালি বেড়েছে, আমাদের ধর্মের ভিতরে চুন কালি বেড়েছে। অতএব আব্দুল উজ্জাকে আর বাড়িতে রাখা যাবে না। এই কথা বলার পর আব্দুল উজ্জা যখন বাড়িতে আসলেন, সাথে সাথে তার চাচা ডেকে বললেন, হে আব্দুল উজ্জা, ব্রেক, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে যাও, আর ঘরের ভিতরে প্রবেশ করবা না। তুমি নাকি মুসলমান হয়ে গেছো, মুহাম্মাদের কাছে গিয়ে কথাটা কি সত্য না মিথ্যা কথা বলো?
চাচা গো, আমি মুসলমান হয়ে গেছি এটাও সত্য, কিন্তু কার কাছে হয়েছে জানেননি? তিনি তেমন কোনো ব্যক্তি নয়, তিনি তেমন কোনো মানুষ নয়, তিনি এমন ব্যক্তি, এমন মানুষ যার চেহারা যদি আপনি দেখেন আপনি মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলি। তার চেহারা যদি আপনি একবার দেখেন, কলজা ভরে যদি তাকায় দেখেন রে, আপনিও মুসলমান হয়ে যাবেন। তোর আব্দুল উজ্জা, তোর কথা বাদ দে, তুই কেন মুসলমান হলি? কার কাছে মুসলমান হলি? তুই অনুমতি নিলি কার? চাচা গো, আমি মুসলমান হয়ে গেছি, যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন আমার কোনো সমস্যা নাই, দেন বের করে দেন, বাড়ি থেকে চলে যাবো, তারপরে ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ। তারপরে কালেমা ছাড়বো না। যেই কালেমার ছায়াতলে আমি এসেছি, এই কালেমার ছায়াতলে থাকলেই আমি জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে বলবেন না আসতে? যারা আসতে বলেন এরা মনে হয় বাচ্চা যায় না, হ্যাঁ কথা কয় না, বাচ্চা যায় বলবেন, কাকির পাশে যায়, ভাবি সাহেবের পাশে যায় বলবেন নাকি? জোরে বলি সুবহানাল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? কথা বলেন কে? ভাত খাওয়ার শুরুতে আমরা কি বলবো? আমি বলেছিলাম কি বলবো বলেন? দুধ পান করার শুরুতে, চা পান করার শুরুতে, বিড়ি খাওয়ার শুরুতে নাউজুবিল্লাহ। যাই হোক, ওটা আপনারাই ভালো জানেন। যদি নাউজুবিল্লাহ বলেন তাহলে ছেড়ে দিন আজকে থেকে, পারবেন ইনশাআল্লাহ? যারা গান ছাড়তে পারবেন ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ ছেড়ে দিন, ওটা হাত দরকার নাই, বিসমিল্লাহ দিলে ওটি রাখবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা খেয়াল রাখেন, লক্ষ্য করেন, আব্দুল উজ্জাকে চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা, নাম তো দিয়েছে আব্দুল্লাহ, নাম কি? রসুল দিয়েছে আব্দুল্লাহ। এই চাচা তো আব্দুল উজ্জা বলে ডাকতেছে, আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও, অতএব তুমি মুসলমান হয়ে গিয়েছো, তোমাকে আরে বাড়িতে প্রবেশ করানো হবে না, বের হয়ে যাও। শুধু বাড়ি থেকে বেরই করেনি, বাড়ি থেকে যখন আব্দুল উজ্জা বের হয়ে যায়, আব্দুল্লাহ বের হয়ে যায়, বের হওয়ার পরে চাচা চিন্তা করে, দেহি বাতিজার একটু সিস্টেমে আমাদের দলে আবার আনা যায় কিনা। কেমনে? বাতিজারে ডাইকে বলবো, তোমার পুরা শরীরে যত পোশাক আছে, মাথা থেকে পা পর্যন্ত সব পোশাক খুলে রেখে দাও, উলঙ্গ করে দিব, লজ্জায় পুরা হইলেও কি করবে? মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবে, আমাদের ধর্মে আবার। চাচা ডেকে বলে, আব্দুল উজ্জা, বাড়ি থেকে বের হয়ে যাবা ঠিক আছে, কিন্তু তোমার পরনে যে পোশাক রয়েছে, এই পোশাক তো তোমার টাকায় কেনা না, এটা আমাদের টাকায় কেনা, অতএব এই পোশাক খুলে তারপর উলঙ্গ হয়ে মুহাম্মাদের কাছে যাও। নাউজুবিল্লাহ বলবেন। পোশাক খুলে কার কাছে যাবে? মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যাও পোশাক খুলে। আমাদের নবী তো এমন নবী যারা না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়া বানাইতো না। अगर मोहम्मद को पैदा न करती तो आसमान जमीन कुछ पैदा न होते। ठीक है ना কথা বলে? अगर मोहम्मद को पैदा न करती तो आसमान जमीन कुछ पैदा न होते। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা আমার খেয়াল করেন, আব্দুল্লাহকে, আব্দুল উজ্জাকে ডেকে বলে, আব্দুল উজ্জা পোশাক খুলে দাও। সাথে সাথে আব্দুল্লাহ পোশাক, গায়ের পোশাক খুলে উলঙ্গ হয়ে গিয়েছে। চাচাগু পোশাক খুলতে বলেছেন, উলঙ্গ হতে বলেছেন, আমি উলঙ্গ হয়ে গেলাম। চাচাগু, চাচা সব কিছু খুলে দিতে রাজি আছি, কিন্তু এমন ব্যাটারিতে, ইমানওয়ালা ব্যাটারিতে এমন চার্জ দিছি রে চাচা, ওই কালেমা ছাড়তে রাজি না। আহ, এমন কালেমা পড়ছি গো চাচা, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আমি রাগ করি নাই, বেজার হই নাই। পোশাক খুলতে বলেছেন, উলঙ্গ হতে বলেছেন, উলঙ্গ করে দিয়েছেন, আমি উলঙ্গ হয়ে গিয়েছি। সব ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু কালেমা ছাড়তে রাজি নাই। এমন একজন ব্যক্তির কাছে যায় কালেমা পড়েছি রে, ওই ব্যক্তির দিকে তাকাইলে মনটা ভরে যায়। আল্লাহু আকবার। কেমন ব্যক্তির নাম কি বলেন? ব্যক্তির নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ব্যক্তির এমন নাম, যে ব্যক্তির সাথে আমার আল্লাহ দোস্ত করেছে, দোস্ত পাতাইছেন। ঠিক না কথা বলেন? আমার আল্লাহ বন্ধু পাঠিয়েছেন, শুধু বন্ধু পাতায় নাই, দোস্ত পাতায় নাই, সেই বন্ধুর নামটা কালেমার ভিতরে একসাথে রাখছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু। আমার আল্লাহর নামের ভিতরে নোক্তা আছে না নাই? ওই দিকে আছে, আছে। আল্লাহ লাগতে কোনো নোক্তা লাগে, বিন্দু আছে, ফোঁটা আছে? নাই। মুহাম্মদ লাগতে বিন্দু লাগে, ফোঁটা আছে? আল্লাহর নামের ভিতরে কোনো বিন্দু নাই, নোক্তা নাই। আমার নবীর নামের ভিতরে বিন্দু নাই, নোক্তা নাই। মারহাবা বলি। কেমন মোহাব্বত! আমার আল্লাহর নামের ভিতরে যেই কটা হরফ লেগেছে, অক্ষর লেগেছে, আমার নবীর নামের ভিতরে সেই কটা হরফ, অক্ষর। মারহাবা বলি। কেমন দোস্ত, কেমন মোহাব্বতের, কেমন আদরের মোহাব্বতের দোস্ত, কেমন বন্ধু পাতাইলো আমার নবীর সাথে রে। সেই নবীর কাছে যখন ওই
আব্দুল্লাহ যখন তাকে উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে যাবে, শীতের দিন, কনকনে শীত, থরথর করে আব্দুল্লাহ কাঁপতেছে রে। আব্দুল্লাহ চিন্তা করলো, চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে, উলঙ্গ করে দিয়েছে রে, বের হয়ে যাচ্ছি, কিন্তু আমার মা জননী তো বেঁচে আছে রে, মার কাছে যাই অন্তত বলবো, মা গো দরদি মা গো, আমার সাসাও বের করে দিয়েছে বাড়ি থেকে মা জননী, আমার মা গো। মা কথাটি ছোটটি কিন্তু যেন ভাই, ইহার সে নাম যে মধু ত্রিভুবনে নাই, ঠিক না কথা বলে। মা কথাটি ছোটটি কিন্তু যেন ভাই, আল্লাহু আকবার, ইহার সে নাম যে মধু ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে নাই। মারহাবা বলি। আব্দুল্লাহ যখন মার কাছে যায় বলে, মা গো ও মা, আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তেজ্য পুত্র করে দিয়েছে, আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে, মা গো এই বাড়িতে আর আমি থাকবো না, আমাকে একটা টুকরা কাপড় দাও মা, শীতের ভিতরে আমি নবীর কাছে যাইব, উলঙ্গ অবস্থা, আমার লজ্জা লাগে মা, আমার পরনের পোশাক খুলে নিয়েছে, আমাকে উলঙ্গ করে দিয়েছে, মা গো ছোট্ট একটি কাপড়ের টুকরা দিলেও অন্তত আমি ঢেকে আমার নবীর পাশে যায় দাঁড়াবো, নবীর পাশে যায় দাঁড়াইলে আমার নবী চিনতে পারবে আমি কি। আরে মারমন যার মা নাই সে বসে মা কত দরদের মা। আরে মা সাথে সাথে ডেকে বলে, আব্দুল রে নে 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 কাপড়ের টুকরা নিয়ে নে। সাথে সাথে আব্দুল্লাহকে কাপড়ের টুকরা দেয়, কিন্তু কাপড়ের টুকরা এক গাদা ঢাকলা আর এক গাদা বের হয়ে যায়। ছোট্ট একটা কাপড়টা কোনো মতে লজ্জা স্থানটা ঢাইকা রাতের বেলায় কনকনে শীত, থরথর করে আব্দুল্লাহ কাঁপতেছে। আহারে কালেমা পড়ার কারণে এত কষ্ট, কিন্তু যারা দুনিয়াতে কষ্ট করছে আমার মাওলা তাদের জন্য জান্নাত রেডি রাখছে, ঠিক না কথা বলে। শীতের ভিতরে অনেকেই ঠান্ডা পানিতে ওযু করে ফজরের নামাজ পড়বে, পড়তে চায় না। মুয়াজ্জিনের কাম কাজ নাই, খালি আজান আর আজান, বলে কি বলে না? মুয়াজ্জিনের কাম কাজ নাই, খালি আজান আর আজান। কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দেখি দেয় না, আজানের ভিতর কি বলে? আল্লাহ সবচেয়ে, আল্লাহ সবচেয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগতেছে? ওই আজানের ভিতরে একটা বাক্য ফজরের সময় বলে কি বলে না? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি বলে মুয়াজ্জিন? ঘুম থেকে নামাজ উত্তম। শীতের ভিতরে আপনি ওযু করে নামাজ পড়বেন, খুশি হবে কি? দেখতেছেন কে? আমলের খাতায় লিখতেছেন কে? রহমান কাতিবিন, দেখতেছে আর লিখতেছে, ঠিক না কথা বলে? দেখতেছে আর লিখে রাখতেছে কে? কিরামান কাতিবিন। এটার হিসাব, এই খাতা জমা দিবে কার কাছে? মালিকের কাছে জমা দিবে। আমার ভাইরা খেয়াল রাখেন, আব্দুল্লাহ যখন গভীর রাত্রে উলঙ্গ অবস্থায় কোনো মতো
মুখটা ঢেকে নবীর দরজার পাশে যাইয়া, নবীর খানকার পাশে যাইয়া দরজার পাশে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। এই কান্নার আওয়াজ ভিতর থেকে আমার দয়ার নবী পেয়ে গেছি। দয়ার নবী, মায়ার নবী, বলো নবী তোমায় ভুলি কেমনে। সারাটি জিন্দিগি কেঁদেছে নবী উম্মাতি, ঠিক না কথা বলেন? সারাটি জিন্দিগি কেঁদেছে নবী উম্মাতি, এখনো কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। দয়ার নবী, মায়ার নবী, বল নবী তোমায় ভুলি কেমনে। আমার দয়ার নবী, মায়ার নবী, মহল নবী ভুলি কেমনে। মারহাবা বলি। ভিতর থেকে কান্নার আওয়াজ নবীর কানে যাচ্ছে, নবী কান্নার আওয়াজ পাচ্ছে। বাহির থেকে কে যেন কাঁদতেছে, ভিতরে কান্নার আওয়াজ যাচ্ছে। আমার নবী কান্নার আওয়াজ পাওয়ার পরে শোনার সাথে সাথে দরজা খুলে দেখেন দরজার পাশে একজন ব্যক্তি উলঙ্গ অবস্থায় কাঁদতেছে। পরনে পোশাক নাই, কোনো মতে একটু লজ্জাস্থানটা ঢাকা। নবী ডেকে বলে, কে কে গো? এত গভীর রজনীতে শীতের ভিতরে কে কাঁপতেছো আর কাঁদতেছো? ডেকে বলে, নবী গো আমি আপনার আব্দুল্লাহ, আপনাকে আমাকে চিনতে পারেন নাই নবী? আমি আপনার সেই আদরের আব্দুল্লাহ। নবী ডেকে বলে, তুমি কোন আব্দুল্লাহ? কত আব্দুল্লাহ যে আমার কাছে আসে, তুমি কোন আব্দুল্লাহ? নবী গো, দয়ার নবী, আল্লাহ আমি আপনার সেই আব্দুল্লাহ। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নামটা আপনি রেখেছেন আব্দুল্লাহ। আমি বিধর্মী ছিলাম, আমাকে কালেমা পড়ে মুসলমান বানাইছে। মুসলমান বানানোর কারণে আজকে আমাকে বাড়ি থেকে যখন খবর পাওয়া গেল আমি মুসলমান হয়ে গেছি, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুধু এমনি বের করে নাই, আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে। শুধু তেজ্য পুত্রই করে নাই, আমাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। নবী গো আমি আপনার সেই আব্দুল্লাহ। নবীটাই কে বলে, তোমাকে চিনতে পেরেছি, তুমি কি সেই আব্দুল্লাহ যে আব্দুল্লাহ একটা পোশাক একদিন দুই দিনের বেশি পরতা না? তুমি সেই আব্দুল্লাহ নেই? একটি পোশাক একদিন দুই দিন পরে পোশাক পরিবর্তন করতা। আরে কালেমা পড়ার কারণে আজকে তোমার গায়ের পোশাক খুলে রেখে দিয়েছে রে আব্দুল্লাহ রে। আয় 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 আমার ঘরে আয় রে আব্দুল্লাহ। আরে আব্দুল্লাহ রে দেখ আমার নবীর চোখ দেয়া পানি পড়ে। আল্লাহ, আরে আব্দুল্লাহর গায়ে আমার নবীর পোশাক খুলে আব্দুল্লাহর গায়ে পরাইয়া দে। আব্দুল্লাহ পোশাক পরাবার আব্দুল্লাহ আনন্দিত, আনন্দের সাথে কাঁদে, ও নবী গো কেমন মায়া করলে নবী গো, কেমন দয়া দেখাইলে। শীতের ভিতরে আপনার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে আমাকে দিয়ে দিলে। ও নবী গো আপনাকে তো আমি ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই নবী আপনাকে। বলেন নবী ভুলি কেমনে আপনাকে। মারহাবা বলি। আহারে আব্দুল্লাহ নবীর গায়ের পোশাক পরে আনন্দিত, নবীর কানের সাথে কান লাগে। আব্দুল্লাহ বলে, নবী গো আপনার পোশাকটা পরাই দিয়েছেন আমি খুশি, কিন্তু আমার মনে আর একটা আশা। ও নবী আমার আশা হলো, আমার মনে চায় মৃত্যুর আগে যেন আমি শহীদ হয়ে মরতে পারি। কিয়ামতের ময়দানে আমি শহীদ হয়ে মালিকের সামনে দাঁড়াইতে চাই। আমি তো বিধর্মী ছিলাম, ইসলাম সম্পর্কে জানি নাই, আপনার কাছে আইসা ইসলাম সম্পর্কে বুঝেছি, কালেমা পড়েছি। নবী গো
কিয়ামতের ময়দান আমি জানি শহীদ হয়ে হাজির হই, মালিকের সামনে দাঁড়াই যদি শহীদ হতে মনে চায়। সাথে সাথে নবী জড়াইয়া ধরে আব্দুল্লাহ বলে, আব্দুল্লাহ রে, আমার মালিক যদি তোমার উপরে রাজি আর খুশি হয়ে যায়, আমার মালিক তোমাকে মৃত্যুর আগে শহীদ হিসাবে কবুল করবে, শহীদ বানায় এই দুনিয়া থেকে নেবে। আমরা বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ঘটনা ইতি টেনে আনছি। আব্দুল্লাহ কিছুদিন পরে আব্দুল্লাহ যখন ইমানি সফরে যাচ্ছে, কোরআনের সফরে যাচ্ছে, দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাওয়ার পরে ইতিমধ্যে হঠাৎ আব্দুল্লাহর বুকে ব্যথা শুরু হয়ে গেল। বুকে ব্যথা হওয়ার সাথে সাথে আব্দুল্লাহ ওই জায়গায় শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মারহাবা বলি আল্লাহু আকবার। শহীদ হয়েছেন, কি হয়েছেন? শহীদ হয়েছে আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের প্রচার করার জন্য তিনি গিয়েছিলেন, ওখানেই তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন, সকলের কানে পৌঁছে গেল আব্দুল্লাহ দুনিয়ায় নাই। নবীর কানে পৌঁছে গেল, আমার আদরের সাহাবী দুনিয়ায় নাই, আমার আদরের সাহাবী দুনিয়ায় নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই। হে সাহাবীরা তাড়াতাড়ি যা, আব্দুল্লাহকে কাফন দাফনের ব্যবস্থা করা, আব্দুল্লাহর জানাজা আমি নবী পড়াবো। কি ভাগ্য দেন, জানাজা কে পড়াবে? আজকে বাহাদুরপুরের পীর সাহেব হানজালা সাহেব আসতেছেন, যদি এমতো অবস্থায় আপনাদের এলাকা থেকে একজন লোক মারা যায়, আর যদি হানজালা সাহেব জানাজা পড়ে, কি ভাগ্য দেখেন তো। হানজালা সাহেব যদি জানাজা পড়ে, কি ভাগ্য। এই জন্য আল্লাহর ওলিদের পাড়া এখানে পড়বে। আল্লাহু আকবার। আপনারা সৌভাগ্যশীল, আপনারা ভাগ্যবতী, আপনাদের ভাগ্য খুলে যাবে। আল্লাহর ওলিরা এখানে আসতেছেন। আল্লাহু আকবার। হাদি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহর বংশধর 10 মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ পৌঁছে দেবে। কয় মিনিটের ভিতরে? 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। এখন আর সামনে ইতি টানবো না, আর বহুত লম্বা ঘটনা। যতটুকু বলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমরা আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ। আগামীকালকে সকালবেলা ফজরের আজান মুয়াজ্জিন দিবে, আজান দেওয়ার সাথে সাথে আমরা কম্বল মুড়া দিয়ে ঘুমিয়ে যাব, নামাজ পড়তে আসবো না। কে কে হাত উঠান? সবাই নামাজ পড়তে আসবে ইনশাআল্লাহ। আজান শোনার সাথে সাথে বিদেশি কম্বলটা বেশি করে মুড়া দিবেন। কে কে নামাজ পড়বেন? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আরে বিদেশি কম্বল দিয়ে গায়ে দিয়ে ঘুমাইলাও, কিয়ামতের ময়দানে আরে জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের কম্বল গায়ে দেওয়াই দিবে। আরে বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইলাও, মুয়াজ্জিনের আজান পছন্দ হয় না, নামাজ পছন্দ হয় না, জাহান্নামের লেপ তোমাকে পরাই দেওয়া হবে বেনামাজিদের গায়ে। ঠিক না কথা বলেন? বেনামাজিদের গায়ে, বেরোজগারদের গায়ে, জিনাখোরদের গায়ে, ব্যভিচার জুলুম জালেমদের গায়ে জাহান্নামের লেপ পরাই দিবে। গায়ে দে জাহান্নামের লেপ, আগুনে পড়তে থাক। মা বাবার কাছে যায় বলে, আপনার সন্তান তো নামাজ পড়তে আসে না। ছেলে তো 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ওই জায়গায় যাত্রা গান দেখে আসে, তো আপনারা এত জ্বালায়েন না দি, ছেলে একটু ঘুমাইতে দেন। ছেলেকে কি করেন? বলে কি বলে না? বাপ মা বলে কিনা? এমন কপাল পরা বাপ মা আছে না নাই? কপাল পড়ছে নি? কথা বলেন, সেই বাবা মার কপাল পড়ছে কিনা? আর আমার বাবা মার কপাল মনে ভরিয়ে গেছে না? ভাগ্যবান যে আমার সন্তান কোরআনের আলোচনা করে। আজকে যে মুফতি সাব্বির আহমদ সাহেব, তার বাবা মার কপাল মনে ভরিয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না। আল্লাহু আকবার। আজকে যে নামাজ পড়তেছে, নামাজের সোয়াব বাবা মার কাছে যাচ্ছে। মারহাবা বলে, বাবা মা পাচ্ছে সোয়াব। আল্লাহু আকবার। আজকে আলেম বানাইছে, মুফতি বানাইছে, মুহাদ্দিস বানাইছে। আমি চাই আপনাদের এই এলাকার ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ঘরে ঘরে আমার একটা বোন যেন কোরআনের হাফেজা হয়ে যায়। রাজি আছেন ইনশাআল্লাহ? মেয়েকে, তারপর নাতিকে, পুতিকে, ছেলেকে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য এখন ভর্তির মাস চলতেছে। ভর্তি হচ্ছে না? ভর্তির মাস চলতেছে। ইসলাহুল উম্মাহ মহিলা কিন্ডার গার্ডেন, এই মাদ্রাসায় আপনাদের মেয়েকে, আপনাদের সন্তানদেরকে ভর্তি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? হাতুটা। কোরআনের হাফেজ বানাবেন, মিয়া ঠকবেন না। কিয়ামতের ময়দানে কোরআনের আয়াত আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআনের আয়াত কি দিবে? পক্ষে সাক্ষী দিবে। আপনারা পক্ষে থাকতে চাননি কোরআনের, না কোরআনের বিপক্ষে? এই জন্য প্রত্যেকটা ঘর থেকে জানো ইনশাআল্লাহ এক একটা হাফেজে কোরআন বের হয়। মারহাবা বলি। আর হযরত ইনশাআল্লাহ যারা ভর্তি হবে সবার থেকে ইনশাআল্লাহ একটু সেক্টিভাইজ করে কমায় নিয়ে সবার ভর্তি করে দেবেন ইনশাআল্লাহ। পারবেন না? খরচ বহুত খরচ, মাদ্রাসা খরচ আছে। তারপর হযরত যেভাবে ইহসান করে, দয়া করে, অনেক টাকা কম নিয়ে নেয়, তারপর ছাত্রীদেরকে, গরিব অসহায় অনেক ছাত্রী এখানে আছে না? গরিব অসহায় এতিম মিসকিন বহুত ছাত্রীর এখানে আছে। কত কষ্ট করে পড়াশোনা করে। প্রত্যেক মাসে মাসে কয় বস্তার চাল যায় বললেন? প্রায় 8 থেকে 10 বস্তা চাল প্রত্যেক মাসে যায়। দেখে আপনি দেন, আল্লাহ তাআলা তো দেয় আপনাদের মাধ্যমে। ঠিক না কথা বলে? দেওয়ার মালিক কি? আল্লাহ বলছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? রিজিক দেখে ছিনিয়ে না কে?
ওয়ালাই কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, চিনিয়ে নেবে কে? আল্লাহ তাআলা নিয়ে যাবেন এবং আযাবের ভিতর গ্রেফতার করবেন। আমার ভাইরা, এই ইসলাহুল উম্মাহ ক্যাডেট মহিলা মাদ্রাসা আপনারা দান করতে রাজি আছেননি? আপনাদের কাছে যদি কিছু চাই আপনারা বেজার হবেন? দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইসলামের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য যা ছিল, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য সব বিলিয়ে দিয়েছে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ রাসূলের সাহাবীরা আবু বকর, ওমর, আলী, ওসমান ইসলামের জন্য, দ্বীনের জন্য সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে বিলিয়ে। কিছু দরকার নাই, কারণ আমার দরকার হলো জান্নাত, পরকালে শান্তি পেতে চাই। দুনিয়া তো শান্তির জায়গা না। ঠিক কিনা কথা বলেন? এই জন্য এই জগতে একটু কষ্ট করবেন, দ্বীনের জন্য একটু দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য আলহামদুলিল্লাহ, কে কে রাজি আছে সর্বপ্রথম ইনশাআল্লাহ এতিম ছাত্ররা, এতিম ছাত্রীরা এখানে খাবে, এরা কলা কলা হাদিস পড়বে, আর আপনি সওয়াব পেতে থাকবেন ইনশাআল্লাহ। কে কে সর্বপ্রথম কে প্রথমে রাজি আছেন ইনশাআল্লাহ? 10,000 টাকা একজন।